দর্শক বন্যার আরও খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খন্দকার একরামুল হক সম্রাট। তিস্তা ও দুধকুমার নদের পানি কি অবস্থায় আছে আমাদেরকে জানাবেন, সেখানকার অবস্থা বিস্তারিত। যেমনটি বলছেন, কুড়িগ্রামে গত 3 দিন ধরে সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তো বৃদ্ধি পেলেও গত কাল পর্যন্ত আমরা দেখেছি যে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে এখানে বিপদসীমার প্রায় 20 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। তো আমাদের এই উত্তরের যে নদীটি রয়েছে সেটা তিস্তা নদী, এটা নীলফামারী থেকে পানি উজানের পানি এসে এই সেতু কাউনিয়া পয়েন্টে পানি বৃদ্ধি পায়, ফলে তিস্তা নদীর অববাহিকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যায়। এখানকার মানুষজন অত্যন্ত তাদের বাড়িঘরে পানি উঠেছে এবং এদিকে দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্ট এবং ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টেও পানি উঠে এখানে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হয়। কিন্তু আজকে সকাল থেকে পানি কমতে শুরু করায় দেখা গেছে যে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 3টার পানির ওয়াবদার রিডিংয়ে আমি যেটা জানতে পেরেছি যে 3টার সময় যে পানি বিপদসীমার 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তো আমরা দেখেছি যে কুড়িগ্রামের সবকটি নদীর পানি এখন কমলেও ব্রহ্মপুত্রের 3টি পয়েন্ট রয়েছে, চিলমারি, হাতিয়া এবং নুনখাওয়া, এখানে একটু পানি বৃদ্ধি হয়েছে। ফলে নদ নদীর তীরবর্তী যে মানুষজন আছেন তাদের যে কৃষি জমি যেগুলো আছে চর এবং দ্বীপচরে, সেগুলো প্রায় 1786 হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়ে গেছে। কৃষকরা অত্যন্ত দুশ্চিন্তায় পড়েছে এখানকার কৃষকরা। তো প্রায় রোপা আমন এর মধ্যে ফসল রোপা আমনে প্রায় 1365 একর জমির তলিয়ে গেছে। তো আমরা দেখেছি এই মুহূর্তে পানি কমে যাওয়ার কারণে এখন নদ নদী প্রায় 10টি পয়েন্টে নদী ভাঙন শুরু হয়েছে। তো সুজানা, এই ছিল কুড়িগ্রাম থেকে সর্বশেষ বন্যা নিয়ে। ধন্যবাদ আপনাকে।